পর্তুগালে হোটেলে কিভাবে জব পাবেন, কি ফ্যাসিলিটিস এবং কত টাকা বেতন পাবেন, আজকে আমি আপনাদেরকে A to Z জানাবো। জব খোঁজার প্রথম শর্ত হলো আপনি একটা ইউরোপাস সিভি তৈরি করুন। সিভিটা তৈরি করার পর কতগুলো কপি বের করুন। তারপর আপনার নিকটবর্তী যে সমস্ত শহর, যেরকম আলগার, পোর্তো, লিসবোয়া, ব্রাগা, আপনি যে কোনো একটা শহরে আপনার পছন্দ মতো আপনি চলে যান। তো সেখানে যাওয়ার পর আপনি গুগলে সার্চ করুন অল হোটেল লিস্ট, যেরকম তাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সার্চ করার পর যে সমস্ত লিস্ট আসবে, আপনি লিস্ট ধরে আপনি সে সমস্ত হোটেলে যেতে পারেন। তো হোটেলে যাওয়ার পর দেখবেন রিসেপশনের লোক থাকবে। আপনি ওদের সাথে সুন্দর করে কথা বলবেন, জিজ্ঞেস করবেন যে তোমাদের হোটেলে ভ্যাকেন্সি আছে কিনা বা লোক লাগবে কিনা। তো প্রথমে যদি ওরা বারণ করে, তাহলে আপনার যে সিভিটা আছে, সিভিটা আপনি ওদের কাছে দিয়ে আসবেন, যে যদি তোমার পরবর্তীতে লোক লাগে তাহলে তুমি আমাকে কল করিও বা মেল করিও। এভাবে আপনি চেষ্টা করতে পারেন। আপনি যদি 10 থেকে 15টা হোটেলে এইভাবে সিভি ড্রপ করেন, আশা করি ওখান থেকে ভালো একটা রেসপন্স আপনি পাবেন। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে অনলাইনে, যেরকম OLX পর্তুগাল, নেট এমপ্রেগোর্স, ইনডেড পর্তুগাল, এই সমস্ত অনলাইনে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিন্তু সিভি ড্রপ করতে পারেন। বাট আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব, আপনি অনলাইনে না খুঁজে আপনি এভাবে হোটেলে গিয়ে ইন পার্সন আপনি সিভি ড্রপ করুন, তাহলে আপনি একটা জব খুব তাড়াতাড়ি আশা করি পাবেন। মোট কথা হচ্ছে, আপনি যদি বাসায় বসে থাকেন আপনাকে কেউ জব দিবে না, আপনাকে চেষ্টা করতে হবে, ইউ হ্যাভ টু ট্রাই। আর বেতনের কথা আসলে, এখানে পর্তুগালে আপনি এই সমস্ত সেক্টরে জব শুরু করলে 920 ইউরো, মানে মিনিমাম যে বেতন সেটা দিয়ে শুরু করবে। প্রথম কন্ট্রাক্ট শেষ হলে আপনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন, তাহলে আপনার বেতনটা ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া হবে। অনেক হোটেল আছে যারা থাকার জায়গা দেয়, আর খাবারের জন্য তো অবশ্যই টাকা দিবে। নাতাল ফিরিয়া সব মিলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে গ্যাদার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিও পেতে অবশ্যই বিটপি পেজটিকে ফলো দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ঠিক আছে।